আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের ১৪ নম্বর অঙ্কটি করব। তো এই অঙ্কটি একটি সৃজনশীল অঙ্ক। তো এর আগে আমরা ১৩ পর্যন্ত সবগুলো অঙ্ক করেছি, যেখানে ১২ এবং ১৩ যে দুটি অঙ্কও ছিল সৃজনশীল অঙ্ক। তো আজকে আমরা ১৪ নম্বর অঙ্কটি করব। তো ১৪ নম্বর অঙ্কটিতে কি দেয়া আছে দেখো, এখানে পি অফ এক্স ইকুয়াল টু দেয়া আছে একটি বহুপদী এবং কিউ অফ এক্স ইকুয়াল টু দেয়া আছে আরেকটি বহুপদী। এই দুটি জিনিস আমাদের দেয়া আছে এবং সেখান থেকে আমাদের ক, খ, গ এই তিনটি অঙ্ক করতে হবে। তো এখানে ক নাম্বারে কি বলা হয়েছে দেখো, কিউ অফ এক্স বাই পি অফ এক্স এই ভাগফলটির মাত্রা নির্ণয় করো। ওকে, তাহলে মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, মাত্রা কি জিনিস দেখো, এখানে কিউ অফ এক্স যে বহুপদীটি আছে, এই যে 4x⁴ 12x², মাত্রা কোনটা? মাত্রা হচ্ছে এই যে দেখো, এখানে যে চলক আছে x, এই যে ধরো 4x পাওয়ার হচ্ছে 4, তারপর হচ্ছে 12x কিউব, এগুলোই হচ্ছে আমরা এগুলোকে বলি ঘাত, এগুলোকে বলা হয় ঘাত। তো এদের মধ্যে বা পাওয়ার, এদের মধ্যে সর্বোচ্চ যেটা আছে সেটা কত? 4। এটাই হচ্ছে কিউ অফ এক্স এর মাত্রা। ওকে, এটা হচ্ছে কি কিউ অফ এক্স এর মাত্রা। একইভাবে পি অফ এক্স এর মাত্রাটা কি হবে? তাহলে দেখো, পি অফ এক্স এর এই যে বহুপদীটি আছে, এর কিন্তু এই যে এক্স যে চলক আছে, এর সর্বোচ্চ যে পাওয়ার সেটা কিন্তু কত আছে? সর্বোচ্চ ঘাত সেটা কিন্তু আছে 3। সুতরাং পি অফ এক্স এর মাত্রা হবে 3। তাহলে এখন আমরা কিভাবে করতে পারি দেখো, ক নাম্বার সমাধান ক। ঠিক আছে, তাহলে আমরা এটা হচ্ছে কিউ অফ এক্স বাই পি অফ এক্স এর মাত্রা ইকুয়াল টু হবে, দেখো এইরকম যখন বের করতে বলবে মাত্রা, তখন হবে উপরেরটার মাত্রা বিয়োগ হবে নিচেরটার মাত্রা। ওকে, তাহলে আমরা এখানে বলি কিউ অফ এক্স এর মাত্রা মাইনাস পি অফ এক্স এর মাত্রা, পি অফ এক্স এর মাত্রা। তো এখন দেখো কিউব এক্স এর মাত্রা কত আমরা বলেছি, একটু আগেই দেখলাম যে দেখো কিউব এক্স যে বহুপদীটি আছে এর সর্বোচ্চ ঘাত কত আছে? 4। তাহলে 4 মাইনাস, এরপর পি অফ এক্স এর যে মাত্রা কত হবে? 3, কারণ এখানে দেখো সর্বোচ্চ ঘাত কত আছে? 3। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 1। তো এখানে আমাদের যেটা করতে হবে, একটা সাইড নোট দিয়ে দিতে হবে যে কিউ অফ এক্স এর সর্বোচ্চ সর্বোচ্চ ঘাত কত? 4, এবং পি অফ এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে আমরা কিউ অফ এক্স এর আমরা বলেছি যে এইভাবে যখন আমাদেরকে বলবে এটার মাত্রা বের করতে, তখন আমরা কি করব? উপরেরটার মাত্রা মাইনাস নিচেরটার মাত্রা করব। ওকে, তাহলে অতএব কিউ অফ এক্স বাই পি অফ এক্স এর মাত্রা 1, অ্যান্সার। আশা করি এটুকু বুঝতে পারছো, এটা খুবই সহজ জিনিস। এরপর চলো আমরা খ নাম্বারটা করি। ওকে, আচ্ছা এখন দেখো যে খ নাম্বারে কি দেয়া আছে। খ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে যে 3x + 2 পি অফ এক্স এর একটি উৎপাদক হলে বি এর মান নির্ণয় করো। 3x + 2 পি অফ এক্স, পি অফ এক্স কোনটা? এই যে এটা, এই বহুপদীটি পি অফ এক্স এর মান হচ্ছে, দেখো এই একটা রাশি কিন্তু দেয়া আছে, এইটার একটি উৎপাদক হচ্ছে এটা। তাহলে এবং এখানের মধ্যে কিন্তু বি আছে, এই বি এর মানটা বের করতে বলছে। তো আমরা একটু যে জিনিসটা দেয়া আছে সেটা লিখে ফেলি। দেয়া আছে কি? পি অফ এক্স ইকুয়াল টু দেয়া আছে কত? 18x কিউব প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। খেয়াল করো, যদি 3x + 2, হ্যাঁ, পি অফ এক্স এর উৎপাদক হয়, তাহলে তাহলে কি হবে? হয় তাহলে পি অফ, আচ্ছা এখান থেকে একটু জিনিস খেয়াল করো, আমরা একটু এখানে সাইড নোট করে নিই। 3x + 2 ইকুয়াল টু কত? 0। তো এখান থেকে আমরা যদি x এর মান বের করতে চাই, তাহলে এখান দেখো -2 হবে, তারপরে x ইকুয়ালস টু হবে -2/3। এই যে -2/3, x এর মান যদি -2/3 বসায়, অর্থাৎ এখানে p অফ x আছে, এই p অফ x এর জায়গায় যদি -2/3 বসাই, এইটা সমান হবে 0 হবে। ক্লিয়ার কথা? এটা বোঝা গেছে? কখন? যখন আমাদেরকে বলে দেয় যে এটা উৎপাদক। এটা যখনই বলে দিবে, তোমরা যারা জেনারেল ম্যাথে 3.4 করছো ভাগশেষ উপপাদ্য, সেখানে এটা তোমরা দেখছো বা জানো যে যখন যেটা উৎপাদক বলে দিবে, সেখানে আমাদের যে এক্স থাকবে
বা ওয়াই থাকবে, যেটাই থাকুক না কেন সেইটার মান বের করে যদি আমরা ফাংশনে বসায় দিই তাহলে ওইটাই হবে, ওইটা 0 হবে। কেন 0 হবে এবার একটু বলি তোমাকে। অ্যাকচুয়ালি এই যে 3x+2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য হবে। কারণ কি? কারণ বলে দিছে এটা উৎপাদক। উৎপাদক হওয়ার শর্তই হচ্ছে এটা যে যেটা উৎপাদক হবে সেটা দিয়ে ওই রাশিটাকে ভাগ করলে ভাগশেষ হবে শূন্য। যেমন ধরো আমরা যদি ভাগ করি সাপোজ ধরো 2 দিয়ে 10 কে, তাহলে এটা কত হবে 5। তাহলে 2 কিন্তু দেখো যখন ভাগ করছে এখানে শূন্য রয়েছে ভাগশেষ, এখন ভাগশেষ থাকে থাকে না, সুতরাং 2 হচ্ছে 10 এর একটি উৎপাদক। ক্লিয়ার? তাহলে ভাগশেষ শূন্য হওয়া লাগবে, না হলে কিন্তু উৎপাদক হবে না। তাহলে এটা দিয়ে 3x+2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য হবে। এখন এই ভাগশেষটা এখানে বের করার একটা সিস্টেম আছে। কিভাবে? সেটা হচ্ছে ওই x এর জায়গায় যেখানে যেখানে x আছে x এর জায়গায় অর্থাৎ p of x এর জায়গায় যদি আমরা ওই x এর মানটা বসাই দেই অর্থাৎ 2/3 -2/3 বসাই দেই, এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে ধরো যদি বলতো যে x+1 হচ্ছে একটি উৎপাদক, তখন x = আসলে -1 বসাইতাম আমরা, x = -1 বসাইতাম। এইটা বসানোর পরে যে মানটা পাবো সেটাই হচ্ছে ভাগশেষ। এখন এই মানটা কি পাবো? শূন্য পাবো, ভাগশেষটা তো শূন্য পাওয়ার কথা, সুতরাং এর সময় শূন্য লিখতে পারি। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। যারা আরো বিস্তারিত জানতে চাও আর 3.4 এর যে প্লেলিস্ট আছে সেখানে একদম উপরে যে ভিডিও আছে সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য নিয়ে বলা হয়েছে, সেটা দেখতে পারো। তাহলে অতএব এটুকু জায়গায় আমরা কি করতে পারি দেখো, 18 এই x এর জায়গায় আমরা কি করব -2/3 তার উপরে দিব হচ্ছে কিউব প্লাস b থাকবে x এর জায়গায় -2/3 তার উপরে দিব স্কয়ার মাইনাস -2/3 -2 = 0। আশা করি বুঝতে পারছো। বা এখানে দেখো আমরা এখানে দেখো মাইনাসের উপরে পাওয়ার 3 আছে, তাহলে এটা মাইনাসই থাকবে, তো মাইনাসটাকে সবার আগে নিয়ে আসি। আর এই 3 এর উপরে আছে হবে 8 আর নিচে হবে 27। এখানে এটা প্লাস হয়ে যাবে যেহেতু স্কয়ার আছে, সো প্লাস উপরে 4 হয়ে যাবে, তাহলে 4 আর এই b থাকলো আর নিচে থাকবে 3 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 9। এটা মাইনাসে প্লাস হয়ে যাবে 2/3 -2 = 0। এখন এইখান থেকে যে কোনো ভাবে আমাদেরকে b এর মান বের করতে হবে, তো এটাকে লসাগু করলেও b বের হয়ে যায়, লসাগু করলে একটু অনেক বড় হবে। তো আরেকটা দেখো সিম্পল একটা ভাবে করতে পারি, সেটা হচ্ছে দেখো আমরা এখানে যদি এই দেখো এখানে 27 আছে এবং 9 সেটাও 27 এর একটা উৎপাদক, 3 হচ্ছে 27 এর উৎপাদক, এখানে 1 আছে। তাহলে আমরা যদি 27 দিয়ে ভাগ করে দেই, সরি গুণ করে দেই, তাহলে ব্যাপারটা কেমন হয়? বা মাইনাস দেখো 18 ইন্টু হচ্ছে 8, আর যেহেতু 27 গুণ করছি তাহলে এখানে একটা 27 আসছে, সেই 27 আর এই 27 কাটা গেছে। আশা করি বুঝতে পারছো। প্লাস তো এটাকে আসলে একবারে গুণ করে দিলে ভালো হয়, একবারে গুণ করে বসাই দেই কত হয় দেখি একটু। তাই এটা আসলে গুণ করে দিলে 144 হবে, 144। তারপরে প্লাস এখানে দেখো, এখানেও যখন আমরা 27 গুণ করব সেই 27 কে 9 দিয়ে কিন্তু ভাগ করে ফেলবো, তাহলে ভাগ করলে ওখানে অ্যান্সার হবে কত 3 × 4 মানে 12 b। আমি একটা লাইন শর্ট করছি, আশা করি তোমরা বুঝবা। ঠিক আছে, তোমরা চাইলে সেই লাইনটাও করতে পারো। তারপর হচ্ছে এখানেও হচ্ছে 3 দিয়ে যদি আমরা ভাগ করি 27 কে থাকবে হচ্ছে 9, 9 আবার 2 এর সাথে গুণ হবে, এখানে হবে 18 মাইনাস এখানে হবে, এখানে তো আর কিছু দিয়ে কাটা যাবে না, 27 দ্বিগুণে 54 0। সো এখন এইখান থেকে ইজিলি কিন্তু বি এর মান যে কেউ বের করে ফেলতে পারে খুব ইজিলি। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব এই দেখো এই যে মাইনাস যেগুলো আছে দেখো, এটা মাইনাস এটা মাইনাস। আচ্ছা তার আগে একটা কাজ করি, সব শুধু বি এর ছাড়া যা আছে সব ওই পাশে নিয়ে যাই আমরা, হ্যাঁ। বা দেখো এখানে 12b এটাকে রেখে সব নিয়ে যাব 144, এটা ওই পাশে মাইনাস ছিল ওই পাশে প্লাস, এইটাও ওই পাশে মাইনাস ছিল 54 প্লাস, শুধু 18টা মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তো এইটা যদি আমরা একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি, এই দুইটা যোগ করলে হবে 198 মাইনাস হচ্ছে 18। ওকে, তাহলে এখান থেকে 198, তাহলে এখানে 100 থাকবে কত বলো তো 180। এটা হচ্ছে 12b সমান সমান, হ্যাঁ 12b সমান সমান হচ্ছে 180। তাহলে এখন দেখো এখানে যেহেতু জায়গা নাই আমি একটু এইদিকে দেখাই, হ্যাঁ এখানে তাহলে b সমান সমান কত হবে, b = কত হবে, এই 12টা এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হয়ে যাবে না, তাহলে 180 ভাগ হচ্ছে
12, অর্থাৎ বি ইকুয়াল টু কত হবে 15, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, এটা ছিল আমাদের খ নাম্বারটা, ঠিক আছে। এবার দেখো আমরা গ নাম্বারটা করবো। তো গ নাম্বারটা হচ্ছে কি, আমাদেরকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে দেখো এখানে কি বলা হয়েছে, 8x স্কোয়ার মাইনাস 2 বাই কিউ অফ এক্স। কিউ অফ এক্স মানে হচ্ছে এই বহুপদীটি, এটার হচ্ছে আমাদেরকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। কিন্তু আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদেরকে অবশ্যই এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, এছাড়া কিন্তু আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না। তো চলো আমরা দেখো ওইটাকে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। তো দেখো কি দেয়া আছে, কিউ অফ এক্স ইকুয়াল টু দেয়া আছে কি, দেখো 4x স্কোয়ার প্লাস 12x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে হচ্ছে আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে পারবো। তো এখন এটাকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা যেটা করতে পারি, 3.4এও আমরা জেনারেল ম্যাথে 3.4এও আমরা এভাবে করেছি ভাগশেষ উপপাদ্যে। সেটা হচ্ছে যেটা করবো আমরা, দেখো এখানে এক্স এর মান কি বসালে এই পুরোটা জিরো হয়ে যায়, এক্স এর মান কি বসালে জিরো হয়ে যায়, খেয়াল করো না। আমরা যদি, এবং আমরা আরেকটা ইয়া দিয়ে দিই, সেটা হচ্ছে যে তোমরা কোন কোন মান বসাতে পারবে। আমাদের শেষে যে কনস্ট্যান্টটি থাকবে, দেখো এই যে এখানে 2 আছে, এর যে উৎপাদকগুলো আছে তার উৎপাদক কি আছে, প্লাস মাইনাস 1 আর হচ্ছে প্লাস মাইনাস 2, এর যে কোনো একটি বসালে এটা জিরো হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে যেটা করব যে দেখো -2 দিয়ে করব, ঠিক আছে। -2 দিয়ে করব, সরি -1 দিয়ে করব, +1 দিয়ে হবে না, দেখেই বোঝা যাচ্ছে, কারণ দেখো সব বড় বড় যেগুলো আছে সেগুলো পিছনে প্লাস আছে, তো +1 দিয়ে এটা জিরো হবে না। -1 দিয়ে হতে পারে, কারণ আমাদের এখানে পাওয়ার দেখো কোথাও জোর আছে কোথাও বিজোড় আছে। ওকে, তাহলে আমরা -1 যদি চিন্তা করি, এটাতে জাস্ট একটু এখানে সাইড নোট করি, এখানে 4 -1 এর উপরে যদি স্কোয়ার দেই ধরো, তাহলে সেটা 1ই থাকবে, তাই না, প্লাস 12, আচ্ছা তারপর হবে -1 এর উপরে কিউব প্লাস 7 ইন্টু -1 3 -1 -2, তাহলে এখানে কত 4 হবে। এইখানে কিন্তু দেখো এই যে কিউব আছে এটা কিন্তু -1 থাকবে, কারণ বিজোড় থাকলে এটা মাইনাস থেকে যায়। তাহলে এখানে -12 হবে, -12 হবে, এখানে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, জোর যেহেতু আছে, +7 হবে, এখানে আবার +3 হয়ে যাবে, -2 হবে। তাহলে দেখো প্লাস কত আছে, এই হচ্ছে 10 আর এই হচ্ছে 4, তাহলে 14, মাইনাস কত আছে 8 12 আর এই হচ্ছে 2, 14 সমান সমান 0। তার মানে x ইকুয়াল টু কত বসাইছি, -1 না, তাহলে x এর এই যে মানটা এই পাশে আনলে কত হয়ে যাবে, 1 ইকুয়াল টু 0। তার মানে এইটা একটি উৎপাদক। আচ্ছা, আমরা খ নাম্বারেও একটা জিনিস দেখছিলাম, এই যে মনে আছে 3x + 2, সেটি উৎপাদক হলে তখন আমরা কি করেছিলাম, এখান থেকে x এর মান রেখে এখান থেকে x এর মান তৈরি করে সেটা আমরা বসাই দিয়েছিলাম যে 0 হয় কিনা। তো একই 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 এখন দেখো, এখন আমরা তাহলে x + 1 কে একটি উৎপাদক বলতে পারবো, কারণ তুমি খেয়াল করো এই যে x ইকুয়ালস টু যদি আবার আমরা -1 বসায় দেই এই ফাংশনে, এটা 0 হয়ে যায়, কারণ এখানে x ইকুয়াল টু -1 বসায় দিলে এটা 0 হয়ে যায়, মানে হচ্ছে এটা তার ভাগশেষ 0 হয়ে যাচ্ছে। ওকে, যাই হোক, তাহলে আমরা বলতে পারি এই x + 1 একটি এর উৎপাদক। ওকে, এটা জাস্ট আমরা সাইড নোট করছি তোমাকে বোঝানোর জন্য। তো আমরা যেটা করব, এখানে যেহেতু এটা সরি এটা পাওয়ার 4 আছে, হ্যাঁ এটা x টু পাওয়ার 4 আছে, এখানে দেখো আমরা যেহেতু পাওয়ার 4 আছে, এই x + 1 কে আমরা 4 বার লিখব। কয়বার লিখব, 4 বার। যদি 3 থাকতো তাহলে আমরা 3 বার লিখতাম, এখানে 3 পাওয়ার থাকতো। এখন আমরা যেটা করব, এই 4x পাওয়ার 4 লিখব। এখন আমাকে বলো এই x এর সাথে কত গুণ করলে এখানে 4x পাওয়ার 4 পাওয়া যাবে, হ্যাঁ কত, 4x কিউব। দেখো এই 4x কিউব যদি এই x এর সাথে গুণ করা হয় তাহলে কিন্তু 4x পাওয়ার 4 পাওয়া যাবে। পরের লাইনে দেখো এইটুকু এখন আমরা 1 এর সাথেও গুণ করে ফেলি, তাহলে কত হয় সেটা, 4x কিউব। বাট আমার এখানে খেয়াল করো, আমাদের x কিউব ছিল কয়টা, 12টা, আমি পাইছি কয়টা, 4টা, তার আমাদের আরো বাকি রইলো কয়টা, 8টা। সেই 8টা যদি পেতে চাই তাহলে এখানে কত বসাইতে হবে, এটার সাথে কত গুণ করতে হবে, 8x স্কয়ার। ওকে, বসাই দেই, তাহলে এখন এটা গুণ করলে দেখো 8x কিউব হয়ে যাচ্ছে।
এখন এই 8x স্কয়ারটা তো এই 1 এর সাথেও গুণ, তো বসায় করে দেই 8x স্কয়ার হবে। আচ্ছা, ভালো কথা, কিন্তু আমাদের x স্কয়ার ছিল কয়টা? 60টা। আমরা কি করলাম? একটা বেশি পেলাম। তাহলে সেটাকে বিয়োগ করে দিতে হবে না? তাহলে এখানে মাইনাস x করে দিলে কিন্তু এই x আর x গুণ করলে মাইনাস x স্কয়ার হয়ে যাচ্ছে। এখন দেখো এই জায়গাটা কিন্তু ঠিক থাকছে। দেখো 8টা x স্কয়ার থেকে একটা x স্কয়ার চলে গেলে এখানে 7x স্কয়ার থাকবে। আবার এখানে এই 4x কিউব ও 8x কিউব মিলে কিন্তু 12x কিউব থাকবে। ওকে, তো গেল। এরপরে এখন দেখো এই এক্সটা তো এই 1 এর সাথেও গুণ, তাহলে এখানে কত হবে? মাইনাস এক্স। কিন্তু আমার মাইনাস এক্স ছিল কয়টা? 3টা, আমি পাইছি একটা। তাহলে আমার আরো কয়টা দরকার? 2টা দরকার। তাহলে মাইনাস 2 গুণ করলে এই এক্স এর সাথে মাইনাস 2x পাবো। এখন এই মাইনাস 2 এই 1 এর সাথেও তো গুণ আছে। তাহলে এখন দেখো এই 2 এখানে রইলো এবং এই যে 3x, এই 3x, এই দুইটা x এবং এই একটা x মিলে 3x হইলো। কোনো অসুবিধা আছে? নাই কিন্তু। তো আমরা একটা উৎপাদক বের করে কি উপকার হয়েছে বুঝতে পারছো? যে এটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারছি একটা সুন্দর ওয়েতে। এখান থেকে দেখো সবগুলো থেকে আমরা x প্লাস 1 কমন নিয়ে নিলে এখানে 4x কিউব প্লাস 8x স্কয়ার মাইনাস x মাইনাস 2 থাকবে। ক্লিয়ার? তো এখান থেকে x প্লাস 1, এখান থেকে দেখো এখান থেকে কমন যায় কি? 4x স্কয়ার কমন যায়। 4x স্কয়ার কমন গেলে এখানে থাকে x x, হ্যাঁ x থাকে, x প্লাস 2 থাকে। এখান থেকে মাইনাস 1 কমন গেলে x প্লাস 2 থাকে। ক্লিয়ার? তাহলে x প্লাস 2, আর এই দুইটা থেকে দেখো x, সরি x প্লাস 1, এটা x প্লাস 1, আর এই দুইটা থেকে x প্লাস 2 কমন। এখানে থাকে কি তাহলে? 4x স্কয়ার মাইনাস 1। তো এটাকে আরো ভাঙা যাবে। এখানে একটা সূত্র লেখা যায়। এটাকে যদি a 2x স্কয়ার করি তাহলে a স্কয়ার, তারপর 1 এর উপর স্কয়ার দিলে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু মাইনাস b। যদি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলে আমরা পুরোটা করব, কিন্তু আমাদের অঙ্কের দিকে তাকালে এইটুকু আর করতে হবে না। কেন করতে হবে না? আমরা অঙ্কটা করি। অতএব এখন আমরা যদি এটাকে করি, এখানে এই পাশে আমরা করি এটুকু, দেখি দেখো, হ্যাঁ? অতএব 8x স্কয়ার মাইনাস 2 ভাগ হচ্ছে ই অফ x সমান লেখা যায় কি দেখো তো? উপরে 8x স্কয়ার মাইনাস 2 আর নিচে আমরা যেটা পেলাম কি অফ x এর মান যেটা পেলাম সেটা লিখে দেই, x প্লাস 1, x প্লাস 2 এবং 4x স্কয়ার মাইনাস 1, 4x স্কয়ার মাইনাস 1। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে উপরের লাইনটা আছে, এই যে লাইনটা 8x স্কয়ার 2, এখান থেকে যদি 2 কমন নেওয়া হয়, এরকম 2 কমন নিলে এখানে 4x স্কয়ার মাইনাস 2 থাকবে না? সরি, হ্যাঁ 4x স্কয়ার মাইনাস 1 থাকবে। 1 থাকবে না? তাহলে এই যে 4x স্কয়ার মাইনাস 1 আর এই 4x স্কয়ার মাইনাস কাটা যাবে, তাহলে আমার অঙ্ক ছোট হয়ে যাবে। আমাদের কি আর এখানে আর উৎপাদক করা দরকার আছে? নাই কিন্তু। বুঝা গেছে? সেজন্য আমরা এটা আর করি নাই। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা সেই লাইনটা এখানে করে ফেলি। তাহলে এখান থেকে 2 কমন নিলে 4x স্কয়ার মাইনাস 1 আর নিচে x প্লাস 1, x প্লাস 2, 4x স্কয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা এই অংশ কেটে দেই, তাহলে থাকবে 2x প্লাস 1 আর থাকবে হচ্ছে x প্লাস 2, x প্লাস 2। ওকে ওকে, তাহলে আমরা এইটার জায়গায় আমরা এটা পেলাম। ওকে, এখন আমরা বলবো ধরি বা মনে করি, যাই বলে ধরি 2 বাই x প্লাস 1, x প্লাস 2, এভাবে তিনটা দিব। এটাকে অভেদ বলা হয়, ইকুইভ্যালেন্ট, সমমান। ওকে, দিব হচ্ছে a বাই দিব x প্লাস 1 প্লাস দিব b বাই x প্লাস 2। এটাকে আমরা 1 নং ইকুয়েশন দিব, এটা ভাবে থাকবে। তো এখন আমরা যেটা করব, আমরা এই যে এখানে যে এই পাশে বাম পাশে যে আমাদের যে হর আছে x প্লাস 1, x প্লাস 2, এটা দিয়ে এই পুরো সমীকরণটা গুণ করব উভয় পক্ষে। ওকে, তাহলে আমরা যেটা করব x প্লাস 1 প্লাস x প্লাস 2 দ্বারা
দ্বারা উভয় পক্ষে গুণ করে, হ্যাঁ, পক্ষে গুণ করে পাই। আচ্ছা, গুণ করি, গুণ করলে দেখো কি হয়, গুণ করা মানে কি, এটা উপরে যাবে, তখন দেখো বাম পক্ষে কিন্তু এই পুরোটা কাটা যাবে, এটা উপরে যেহেতু যাবে তখন এখানে শুধু একটা 2 থাকবে। ক্লিয়ার? ওই পাশে কি থাকবে, ওই পাশে কিন্তু থাকবে দেখো এই প্রথমটার জন্য দেখো x প্লাস 1 উপরে আর নিচে x প্লাস 1 কাটা যাবে, থাকবে শুধু x প্লাস 2। তাহলে a x প্লাস 2 প্লাস এখানে থাকবে কি দেখো, এখানে b x প্লাস 1 থাকবে। এটাকে আমরা 2 নং সমীকরণ বলবো। ক্লিয়ার? এটুকু কি দেখা যাচ্ছে? এটাকে আমরা 1 নং বলবো, এটাকে একটু সুন্দর করে দিই, 1 নং, এটাকে হচ্ছে 2 নং। এখন আমরা যেটা করব, এই 2 নং সমীকরণে আমরা x এর দুইটা মান বসাবো। কি মান বসাবো? আমাদের দেখো এই যে এখানে যেটা দিয়ে আমরা গুণ করেছিলাম, এই x প্লাস 1 এবং x প্লাস 2, এখানে এই x এর এই x প্লাস 1, এই x এর মান কত বসালে পুরোটা শূন্য হয়? -1 বসালে। দেখো কিভাবে, এই পুরোটা শূন্য যদি ধরি তাহলে কি হইতে হবে, এই 1টা -1 হবে। তাহলে আমরা এটাকে কি করতে হবে, -1 বসাইতে হবে। ওকে, তাহলে আমরা বলবো কি বলবো, এরকম বলবো যে 2 নং সমীকরণে x = -1 বসিয়ে পাই। লিখি এখানে, হ্যাঁ, 2, এখানে আবার একটু দাগ দিয়ে নেই, মানে এগুলো হচ্ছে নিচের, যেমন এখান থেকে শুরু হয়েছে, তারপরে নিচের পার্ট এইটা, তারপরে হচ্ছে এটা, আমার জায়গা নাই নিচে তাই এখানে লিখতেছি। হ্যাঁ, 2 নং সমীকরণে কি করব, সমীকরণ এ তোমরা পুরোটা লেখো, আমি সংক্ষেপ করলাম, x = -1 বসিয়ে পাই। আচ্ছা, x = -1 বসাই 2 নং সমীকরণে, খেয়াল করো এই পাশে 2 থাকবে, আর এখানে দেখো -1 বসাই, a -1 + 2, আর দেখো পরের পাঁচটাতে দেখো এটা x এর মান কত, -1, আর এখানে কত, +1, তো -1 + 1 কত, 0, 0 এর সাথে b গুণ করলে 0, তার মানে ওইটা পুরোটাই 0 হয়ে যাবে। অতএব এখান থেকে তুমি এর একটা মান পাবা না, কত সেটা দেখো, এখানে এই 1 প্লাস 2 থেকে চলে গেলে এখানে শুধু 1 থাকবে, 1 দিয়ে একে গুণ করলে এই থাকবে, তার মানে a = 2, এটা a এর মান পাইলা। ক্লিয়ার? এরপরে একইভাবে 2 নং কি করতে হবে, আবার 2 নং এ x = কত বসাবো, আমরা তখন দেখেছিলাম যে x = -1 বসাইছিলাম, এখানে কি বসাইতে হবে, x = -2 বসাইতে হবে। দেখো x এর মান 0 হবে কখন, যখন x এর মান -2 ধরবো, তাহলে x = -2, ঠিক আছে। আচ্ছা, একটু একটু দেখা যাচ্ছে না, x = -2 বসাই জাস্ট, যাক এটুকু দেখা যাচ্ছে, x = -2 দেখা যাচ্ছে। তাহলে এখন আমরা -2 বসাই, দেখো তাহলে 2 থাকবে, এখানে দেখো 2 থাকবে, ইকুয়াল টু এই জায়গাটা দেখো তো 0 হয়ে যাবে না, -2 আর হলো এই যে 2, তাহলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে এই পুরাটাই 0, প্লাস এইখানে কত থাকবে, b -2 + 1, তাহলে এখানে দেখো তো এখানে কি হবে, -b হয়ে যাবে না, এখান থেকে দেখো একটা -1 থাকবে, তো -b হবে, সো এরকম হবে ব্যাপারটা 2। আচ্ছা, এটাকে 2 = -b, তো -b তো আমরা রাখবো না, -b কে যদি আমরা মাইনাসটা সরাতে চাই b থেকে, তাহলে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করতে হয়। অতএব আমরা এভাবে বলতে পারি b = -2 হবে, কেন, -1 দিয়ে গুণ করে। এখন এই a আর b এর যে মান পেলাম, এই দুইটা, একটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা, এদেরকে আমরা আমাদের 1 নং সমীকরণে বসাই দিব। ঠিক আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে a ও b এর মান, a ও b এর মান 1 নং এ বসাই। ওকে, তো এখন দেখো আমাদের 1 নংটা কোনটা ছিল, 1 নং কিন্তু ছিল এই যে এটা, তাহলে দেখো এইখানে এই 2/x + 1 x + 2 ইকুয়াল টু, দেখো নিচে ছিল x + 1 আর উপরে ছিল a, তো a এর মান আমরা কত পেয়েছিলাম দেখো তো, 2, প্লাস এরপরে দেখো নিচে ছিল x + 2 আর b এর মান আমরা কিন্তু পাইছি -2, তো এখানে -2, তো এখানে -2 না বসাইলে, বসায় আমরা একবার এখানে মাইনাস দিতে পারি,
ঠিক আছে, আমরা এখানে একবারে মাইনাস দিয়ে দিতে পারি। তো এখন দেখো তাহলে আমরা কি পেলাম, a2 সমান হচ্ছে এটা পেলাম আমরা 1 নং এ আমরা যেটা করেছি a b এর মান বসায় দিয়েছি। এখন খেয়াল করো এই অংশটুকু আসলে আমরা কই থেকে পেয়েছি? এই অংশটুকু কিন্তু আমরা পেয়েছি আসলে এই জায়গা থেকে, দেখো এই জায়গা থেকেই কিন্তু আমরা পাইছিলাম কি এটা, তাই না? খেয়াল করো, তাহলে আমরা এখন এটা এখানে বসাই দেই। এটা আমার যেহেতু নিচে জায়গা নেই, আমি এই লাইনটা এই জায়গায় আবার করে দিচ্ছি, ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের সেই আংশিক ভগ্নাংশ, ঠিক আছে? অতএব আমরা এভাবে লিখি 8x² বাই ই অফ এক্স ইকুয়াল টু এইটা অ্যান্সার। তো এই সহজ, একটু মনোযোগ দিয়ে যদি দেখো তোমরা, তো তোমরা পারবা আশা করি। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।